আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, দারুণ একটা সুখবর নিয়ে আমাদের ভিডিও। মেক্সিকোর বিপক্ষে যে ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেই ম্যাচের আগে কিন্তু ভেন্যু ঠিক হয়েছিল না, ইতিমধ্যে কিন্তু ভেন্যুটাও ঠিক হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্র টেলাক্সের কাইল ফিড স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 9 জুন সকাল 6:30টায়। মূলত এই স্টেডিয়ামতে ধারণ ক্ষমতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 1 লাখেরও বেশি ধারণ ক্ষমতা, 1,02,733 জনের মতো সিট আছে এই স্টেডিয়ামে। বুঝতেই পারছেন, সিটের চেয়েও বেশি কিন্তু মানুষ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু ভরপুর মানুষ থাকবে। আর মেক্সিকোর বিশ্বস্ত গণমাধ্যম অল ফুটবল মেক্সিকো 13 এপ্রিল টুইটারে একটা বার্তা জানিয়েছিল যে এক সপ্তাহের কম সময়ের মধ্যে কিন্তু 60,000 টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছিল এই স্টেডিয়ামে ব্রাজিল এবং মেক্সিকোর ম্যাচ দেখার জন্য। আর ইতিমধ্যেই কিন্তু ব্রাজিল ফুটবল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এবং তারা কিন্তু ওখানে আজকে তাদের প্রথম দিনে ট্রেনিং শেষ করেছে। যে ট্রেনিংয়ের ছবিগুলো আমি কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম আপনাদেরকে, সেই ট্রেনিংটা শেষ করেছে। ট্রেনিং করেছে মূলত ডরিভাল জুনিয়র 19 জন ফুটবলার নিয়ে, এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বাকি আছে, সেজন্য কিন্তু ভিনি, রদ্রিগো, এদের মিলিতভ এরা কিন্তু এখনও জয়েন করতে পারেনি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষ হওয়ার পর কিন্তু সমস্ত ফুটবলাররা, যে সমস্ত ফুটবলার স্কোয়াডে ডাক পেয়েছে সেই সমস্ত ফুটবলাররা কিন্তু ডরিভাল জুনিয়রের স্কোয়াডে অ্যাড হবেন। আর সব মিলিয়ে কিন্তু ট্রেনিংটা আজকে ভালোই দেখা গিয়েছে। ডরিভাল জুনিয়র কিন্তু প্রথমে রানিং সেশন করিয়েছেন, তারপর আসলে পাসিং সেশন করিয়েছেন। মূলত ডরিভাল জুনিয়র এবং ডরিভাল জুনিয়রের যে সমস্ত সতীর্থরা আছে তারা কিন্তু আসলে সবাই মিলে ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে আরও মনের সাহস যোগানোর জন্য কিন্তু একটা ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছিল, আমরা দেখেছি ইনস্টাগ্রামে। তো সেই সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা দিন কাটিয়েছে সেলেসাও বয়রা। তো আগামী 9 জুন সকাল 6:30টায় ব্রাজিল মাঠে নামছে মেক্সিকোর বিপক্ষে। ব্রাজিল এই ম্যাচে, আমি পার্সোনালি খুবই শিওর যে ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে খুব ভালো পরিসংখ্যান, ব্রাজিল খুব ভালোভাবেই কিন্তু এই ম্যাচটা জিততে পারবে। এবং ভিডিও শেষে একটা কথাই বলবো যে সামনে ব্রাজিলের অনেক ম্যাচ আছে, কোপা আমেরিকা আছে, সামনে 2টি প্রীতি ম্যাচ আছে। সব মিলিয়ে কিন্তু ব্রাজিল ফুটবলের সমস্ত নিউজ আপনারা যদি একটি মাত্র চ্যানেল ফলো করেন তাহলে কিন্তু সব আপডেট নিউজগুলো আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন।